গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে ই কমার্স। কিভাবে প্রোডাক্টকে আমরা ডিজিটাল যে ওয়ার্ল্ড রয়েছে, যেমন আমাদের অ্যামাজন হয়ে গেল, ফ্লিপকার্ট হয়ে গেল, মিশো হয়ে গেল, এগুলোতে কিভাবে আমরা আপলোড করব, আর তার সাথে প্রোডাক্টের নিচে ডেসক্রিপশন কিভাবে লিখবো, কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করব, সেইটা নিয়ে আজকের আমাদের আলোচনা। ঠিক আছে? এবার আমাদের সাথে যে রয়েছে সে হচ্ছে আব্দুল আরিফ। আব্দুল আরিফ হচ্ছে আহ, একদম প্রপার কোডার। আমার সাথে অনেকক্ষণ এমনি কথা টথা হয়েছে, তো আমি কোনো সিভি দেখে বলছি না, এমনি বলছি যে তিনি হচ্ছেন সম্পূর্ণভাবে কোডা। তিনি একদিকে চাকরি তো করছেনই, তার সাথে নিজের কোম্পানিও রয়েছে এবং 20 জন এমপ্লয়ি তার আন্ডারে কাজও করছে। তো সকাল রাত, মানে ইউএসএ কেও সার্ভিস দিচ্ছে, ইউএআই কেও সার্ভিস দিচ্ছে, দুদিকে সার্ভিস দিচ্ছে। তো সেই জন্য আর কি দিনে সকালেও বেচারা ঘুমোতে পারছে না, রাতেও ঘুমাতে পারছে না, তবুও আজকে আমাদেরকে হেল্প করবার জন্য এসেছে। এবং কিভাবে আপলোড করতে হবে, কেমন করে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো সবার প্রথমে আরিফ, অনেক ধন্যবাদ কি সময় দেওয়ার জন্য। হ্যাঁ। আর এবং সবাইকে হেল্প, এটা একটা হেল্প করার মতনই ব্যাপার যে 2 ঘন্টা ঘুমোবার সময় ওকে, ইয়াতে কাজ করবার আমি সময়। একা। স্টার্ট করতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। সবাই চলে এসছে। হ্যাঁ, সবাই চলে এসছে, মানে এখনো যেমন কিছু কিছু জন আছে তারাই আর কি বলেছিল, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, আমার হচ্ছে ঘুমিয়ে গেছে। আর্লি মর্নিং হয়ে গেছে দেখি। হ্যাঁ। তো ঠিক আছে, এখন না হয় ওটা রেকর্ডিংটা দেখে নেবে। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। ডিজিটালি গুডস সেল করার জন্য আমাদের যেটা লাগে হচ্ছে ফার্স্ট সেলার অ্যাকাউন্ট। আচ্ছা, আর সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেই ফার্স্ট অফ অল আমাদেরকে লাগবে একটা জিএসটি নাম্বার। ঠিক আছে, উইথাউট জিএসটি নাম্বার আমরা কোনো ডিজিটালি গুড সেল করতে পারবো না। যে কোনো জিনিস, যে কোনো গুডস যখন সেল করতে যাব, অ্যামাজন ফ্লিপকার্ট হোক বা মেসো, বাদ দিয়ে মেসোতে লাগে না সাধারণত, কিন্তু আদার্স যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে যদি আমরা সেল করতে যাই, ফার্স্ট অফ জিএসটি নাম্বার লাগবে। আচ্ছা, এখানে একজন ভদ্রলোক আমাকে জিএসটি নাম্বার দিয়েছেন, প্রোভাইড করেছেন। তার এক জিএসটি নাম্বারটা নিয়েই আমরা কন্টিনিউ করব। আর একটা জিনিস আমি বলে রাখি, শুধু জিএসটি নাম্বারে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই দরকার আমাদের। যেমন হচ্ছে এসিও। এসিও জিনিসটা কি? ঠিক আছে, এসিও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার উপর বেস করে আমাদের সবকিছু প্রোডাক্টগুলো লিস্টিং করছি, যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো আমাদের কিভাবে আসবে শর্টিংটা, মানে আমার গুডসটা বা আমার প্রোডাক্টটা যে বেস্ট, সেটা র্যাঙ্কিং হবে কি করে, কোথায় র্যাঙ্ক হবে, কত নাম্বার পজিশনে থাকবে, পুরোটাই ডিপেন্ড করছে এসিওর উপর। আর এসিও হয় হচ্ছে কিওয়ার্ডের উপর। উইথাউট কিওয়ার্ড এসিও হয় না। তো আমাদেরকে জানতে হবে যে কিওয়ার্ডগুলো কি কি করে পাবো, কোথা থেকে পাবো, এমনকি সেটা আমরা আমাদের প্রোডাক্টে কিভাবে অ্যাড করব। ঠিক আছে, এরপর আমরা যদি চলে যাই আমাদের অ্যামাজনের সেলার অ্যাকাউন্টে বা অন্য কোনো জায়গায়, তো আমরা দেখতে পাবো যে একটা সেলার অ্যাকাউন্ট দরকার, যেখানে হচ্ছে seller.amazon.com। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। আমি চ্যাটের লিঙ্কটা দিয়েছি, সবাই একটু ওপেন করে দেখতে পারেন। আর আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, এই চলে এসেছি আমি seller.amazon.com। এটা লাগবে না, জাস্ট এই লিঙ্কটায় আসার পর, বা গুগলে গিয়ে সার্চও করতে পারেন আপনারা যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে গিয়ে জাস্ট এইটুকু সার্চ করলেই চলে আসে। এই যে চলে এলো। ঠিক আছে, এখানে এলো।
ঠিক আছে, এরপর আমরা কি করব, স্টার্ট সেলিং। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা ইমেল আইডি লাগবে। আচ্ছা, দীপ্তি ম্যাম, যে ভদ্রলোক আমাদের ইয়ে দিয়েছিলেন, সেলার অ্যাকাউন্টটা বানাতে বলেছিলেন, তার ইমেল আইডিটা আছে আমাদের কাছে? হ্যালো? হ্যালো, ইমেল শোনা যাচ্ছে? আইডিটা আমার কাছে আছে, আমি দিচ্ছি। হুম, ইমেল আইডিটা আমাকে দেন। এবং সবাইকে হেল্প, এটা একটা হেল্প করার মতনই ব্যাপার যে 2 ঘন্টা ঘুমোবার সময় ওকে, কাজ করবার আমি সময় একা। দিচ্ছে। তো ঠিক আছে আরিফ, আহ, আরিফ, আর ইউ am I audible? হোল্ড এ মিনিট, হোল্ড এ মিনিট, হুম। হোল্ড এ মিনিট ম্যাম। ওকে। ইয়েস, আই এম হরিবেল। হুম। অডিবল। তো এখানে আরিফ যেরকম বলবে না, সবাই চেষ্টা করবে যে নিজের স্ক্রিনে একবার লিঙ্কগুলো খুলে দেখবার জন্য। আরিফ একবার চ্যাটে না একবার ওই যে লিঙ্কগুলো যেগুলো খুলবে সেগুলো চ্যাটে একবার দিয়ে দেবে, কি সো দ্যাট যদি কেউ দেখতে চায় লিস্ট ওটা মানে লিঙ্কটা খুলে রাখে যেন সে। হুম, ঠিক আছে। ঠিক আছে, বাকি তো রেকর্ডিংটা আমি আপলোড করেই দেবো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। ওকে। তো আরিফ স্টার্ট করতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। সবাই চলে এসছে? হ্যাঁ সবাই চলে এসছে, মানে এখনো যেমন কিছু কিছু জন আছে তারাই আর কি বলেছিল, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, আমার হচ্ছে ঘুমিয়ে গেছে। আর্লি মর্নিং হয়ে গেছে দেখি। হ্যাঁ। তো ঠিক আছে, এখন না হয় ওটা রেকর্ডিংটা দেখে নেবে। হুম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। ডিজিটালি গুডস সেল করার জন্য আমাদের যেটা লাগে হচ্ছে ফার্স্ট সেলার অ্যাকাউন্ট। আচ্ছা, আর সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেই ফার্স্ট অফ অল আমাদেরকে লাগবে একটা জিএসটি নাম্বার। ঠিক আছে, উইথাউট জিএসটি নাম্বার আমরা কোনো ডিজিটালি গুড সেল করতে পারবো না। যে কোনো জিনিস, যে কোনো গুডস যখন সেল করতে যাব, অ্যামাজন, ফ্লিপকার্ট হোক বা মেসো, বাদ দিয়ে মেসোতে লাগে না সাধারণত, কিন্তু আদার্স যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে যদি আমরা সেল করতে যাই, ফার্স্ট অফ জিএসটি নাম্বার লাগবে। আচ্ছা, এখানে একজন ভদ্রলোক আমাকে জিএসটি নাম্বার দিয়েছেন, প্রোভাইড করেছেন। তার এক জিএসটি নাম্বারটা নিয়েই আমরা কন্টিনিউ করব। আর একটা জিনিস আমি বলে রাখি, শুধু জিএসটি নাম্বারে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই দরকার আমাদের। যেমন হচ্ছে এসিও। এসিও জিনিসটা কি? ঠিক আছে, এসিও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার উপর বেস করে আমাদের সবকিছু প্রোডাক্টগুলো লিস্টিং করছি, যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো আমাদের কিভাবে আসবে শর্টিংটা, মানে আমার গুডসটা বা আমার প্রোডাক্টটা যে বেস্ট, সেটা র্যাঙ্কিং হবে কি করে, কোথায় র্যাঙ্ক হবে, কত নাম্বার পজিশনে থাকবে, পুরোটাই ডিপেন্ড করছে এসিওর উপর। আর এসিও হয় হচ্ছে কিওয়ার্ডের উপর। উইথাউট কিওয়ার্ড এসিও হয় না। তো আমাদেরকে জানতে হবে যে কিওয়ার্ডগুলো কি কি করে পাবো, কোথা থেকে পাবো, এমনকি সেটা আমরা আমাদের প্রোডাক্টে কিভাবে অ্যাড করব। ঠিক আছে, এরপর আমরা যদি চলে যাই আমাদের অ্যামাজনের সেলার অ্যাকাউন্টে বা অন্য কোনো জায়গায়, তো আমরা দেখতে পাবো যে একটা সেলার অ্যাকাউন্ট দরকার, যেখানে হচ্ছে seller.amazon.com। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। আমি চ্যাটের লিঙ্কটা দিয়েছি, সবাই একটু ওপেন করে দেখতে পারেন।
আর আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, এই চলে এসেছি আমি seller.amazon.com। এটা লাগবে না, জাস্ট এই লিঙ্কটায় আসার পর বা গুগলে গিয়ে সার্চও করতে পারেন আপনারা যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে গিয়ে তো এখানে আরিফ যেরকম বলবে না, সবাই চেষ্টা করবে যে নিজের স্ক্রিনে একবার লিঙ্কগুলো খুলে দেখবার জন্য। আরিফ একবার চ্যাটে না একবার ওই যে লিঙ্কগুলো যেগুলো খুলবে সেগুলো চ্যাটে একবার দিয়ে দেবে, কি সো দ্যাট যদি কেউ দেখতে চায় লিস্ট ওটা মানে লিঙ্কটা খুলে রাখে যেন সে। হুম, ঠিক আছে। ঠিক আছে, বাকি তো রেকর্ডিংটা আমি আপলোড করেই দেবো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ওকে। তো আরিফ স্টার্ট করতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। সবাই চলে এসছে। হ্যাঁ, সবাই চলে এসছে, মানে এখনো যেমন কিছু কিছু জন আছে তারাই আর কি বলেছিল, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, আমার হচ্ছে ঘুমিয়ে গেছে। আর্লি মর্নিং হয়ে গেছে দেখি। হ্যাঁ, তো ঠিক আছে, এখন না হয় ওটা রেকর্ডিংটা দেখে নেবে। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। ডিজিটালি গুডস সেল করার জন্য আমাদের যেটা লাগে হচ্ছে ফার্স্ট সেলার অ্যাকাউন্ট। আচ্ছা, আর সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেই ফার্স্ট অফ অল আমাদেরকে লাগবে একটা জিএসটি নাম্বার, ঠিক আছে। উইথাউট জিএসটি নাম্বার আমরা কোনো ডিজিটালি গুড সেল করতে পারবো না। যে কোনো জিনিস, যে কোনো গুডস যখন সেল করতে যাব, অ্যামাজন ফ্লিপকার্ট হোক বা মেসো, বাদ দিয়ে মেসোতে লাগে না সাধারণত, কিন্তু আদার্স যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে যদি আমরা সেল করতে যাই, ফার্স্ট অফ জিএসটি নাম্বার লাগবে। আচ্ছা, এখানে একজন ভদ্রলোক আমাকে জিএসটি নাম্বার দিয়েছেন, প্রোভাইড করেছেন। তার এক জিএসটি নাম্বারটা নিয়েই আমরা কন্টিনিউ করব। আর একটা জিনিস আমি বলে রাখি, শুধু জিএসটি নাম্বারে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই দরকার আমাদের। যেমন হচ্ছে এসিও। এসিও জিনিসটা কি? ঠিক আছে, এসিও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার উপর বেস করে আমাদের সব কিছু প্রোডাক্টগুলো লিস্টিং করছি, যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো আমাদের কিভাবে আসবে শর্টিংটা, মানে আমার গুডসটা বা আমার প্রোডাক্টটা যে বেস্ট, সেটা র্যাঙ্কিং হবে কি করে, কোথায় র্যাঙ্ক হবে, কত নাম্বার পজিশনে থাকবে, পুরোটাই ডিপেন্ড করছে এসিওর উপর। আর এসিও হয় হচ্ছে কিওয়ার্ডের উপর। উইথাউট কিওয়ার্ড এসিও হয় না। তো আমাদেরকে জানতে হবে যে কিওয়ার্ডগুলো কি কি করে পাবো, কোথা থেকে পাবো, এমনকি সেটা আমরা আমাদের প্রোডাক্টে কিভাবে অ্যাড করব, ঠিক আছে। এরপর আমরা যদি চলে যাই আমাদের অ্যামাজনের সেলার অ্যাকাউন্টে বা অন্য কোনো জায়গায়, তো আমরা দেখতে পাবো যে একটা সেলার অ্যাকাউন্ট দরকার, যেখানে হচ্ছে seller.amazon.com। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। আমি চ্যাটের লিঙ্কটা দিয়েছি, সবাই একটু ওপেন করে দেখতে পারেন। আর আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, এই চলে এসেছি আমি seller.amazon.com। এটা লাগবে না, জাস্ট এই লিঙ্কটায় আসার পর বা গুগলে গিয়ে সার্চও করতে পারেন আপনারা যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে গিয়ে জাস্ট এইটুকু সার্চ করলেই চলে আসে। এই যে চলে এলো, ঠিক আছে, এখানে এলো, ঠিক আছে। এরপর আমরা কি করব, স্টার্ট সেলিং। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা ইমেল আইডি লাগবে। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা ইমেল আইডি লাগবে। আচ্ছা,
এখানে কতজন আছে যারা একবারও ট্রাই করেনি অ্যামাজন? আছে কেউ যারা একবারও ট্রাই করেনি? সবাই মনে হচ্ছে একবার একবার করে করে দেখে নিয়েছে। হুম, প্রবলেমটা তো ওই জায়গাতেই হয়েছে। রাইট অ্যাওয়ে যদি কেউ ট্রাই না করতো হুম। তাহলে ঠিক আছে। হয়ে গেছে না, মানে তিনটে ইমেজ লাগবে আর কি। হুম, 3টে ইমেজ লাগবে। হুম। ওই একটা ইমেজ 3বার দিয়ে দিচ্ছি আমি, উপায় নেই আমার এখন। হ্যাঁ, না ঠিক আছে, ওটা তো বোঝানোর জন্য তো ঠিক আছে। হুম। ওটা তো সবাই জানে যে তিনটে ভিউ থেকে ইমেজটা হয়তো নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সামনে, লেফট সাইড, ফ্রন্ট, রাইট সাইড সাইড। অ্যান্ড আপার ভিউ, ঠিক আছে। হুম। মানে যে প্রোডাক্টটা অ্যাড করছি তার ফ্রন্ট ভিউটা, সাইড আর লেফট রাইট, ঠিক আছে। হুম। তার মানে আমাদের প্রোডাক্টটাকে রেডি করে প্যাকেজিং করে তার রেডি রাখতে হবে, রেখে তার ফটোশুট রেডি রাখতে হবে, তাহলেই সেটাকে এবার আপলোড করা যাবে। আচ্ছা, এই যে হুম। আইটেম হুম। হুম। নেমটা, এটা যেন মোটামুটি ক্যারেক্টার হচ্ছে, ক্যারেক্টার মিন্স এগুলোকে ক্যারেক্টার বলে। এ যে একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, ভি একটা ক্যারেক্টার, ঠিক আছে। তো এটা যেন 220টার নিচে হয়, 220টার উপরে গেলে আপনার প্রোডাক্টটা এসিও, যেটা বলছিলাম এসিও। এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার প্রোডাক্টটাই কেন উপরে আসবে, কোনো একটা তো কারণ আছে যেটা উপরে আসার জন্য। যেটা হুম। আরেকজন বললেন যে অ্যাড চালিয়ে আপনি টাকা দিয়ে আনলেন, আনতেই পারেন। কিন্তু লং টার্মে যখন অ্যাড বন্ধ করে দেবেন তখন আর কিন্তু প্রোডাক্টটা থাকবে না, তখন আপনার ডাউনফল হবে, নিচে নামতে থাকবেন। মানে গ্রাফটা অলওয়েজ নিচে নামতে থাকবে। আপনাকে নামটা এমন দিতে হবে যেটা মানুষ সার্চ করে, যেটা মানুষ সার্চ করে। আচ্ছা, সার্চ হুম। করে কি করে বুঝবো? তাহলে আমরা চলে যাবো অ্যামাজনের ওয়েবসাইটে, ঠিক আছে। অ্যামাজনের ওয়েবসাইটে ধরুন এটা বই, ঠিক আছে। এখানে আমার দরকার ধরুন জাভা বই, আমি যেটা লিখেছি জাভা, জাভা বুক। আমি কি সার্চ করব? জাভা বুক, ঠিক আছে। দেখুন এখানে একটা ওয়ার্ড আছে জাভা বুক, এটা আছে জাভা বুক প্রোগ্রামিং, জাভা বুক প্রোগ্রামিং ফর বিগিনার। এইগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো রাখলে আপনার র্যাঙ্কিংটা আসার চান্সটা অনেক বেশি। বোঝার চেষ্টা করেছেন? মানে বুঝতে পারছেন কোনো প্রবলেম হচ্ছে? আপনার ধরুন কোনো রাইস, যিনি বলছিলেন রামগোপাল বাবু বলছিলেন রাইস, ধরুন এখানে বলেছেন রাইস। আচ্ছা, এখানে রাইস। যেমন রাজস্বী আছে, তো রাজস্বীর মনে হয় কি ছিল, সিতার, সেতারটা একবার ওইটাকে কিভাবে লিখলে ওই। হ্যাঁ, শুধু সেতার না, মানে সেতার হ্যাঁ। তো ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট অ্যামাজনে তো করাই যায়, হুম। সেটা আলাদা। কিন্তু সেটা ছাড়া হচ্ছে মানে মিউজিক্যাল অ্যাক্সেসরিজ আরো অনেক কিছু আছে, মানে হ্যাঁ, তো সেটা মিউজিক্যাল। থেকে। রাজশ্রী, রাজশ্রী, যেটা আমি বলতে চাই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা গ্রুপ, ক্যাটাগরি। তুমি যেটা বলছো এটা ক্যাটাগরি, ওর হুম। আন্ডারে অনেক কিছু আসতে পারে, রাইট। আমি তো অনেক ওই কিছুই জন্যই আসতে পারে। ইনস্ট্রুমেন্ট বললাম না, আমি ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেসরিজ বললাম। হুম। তো ওর আন্ডারে অনেক কিছুই আসতে পারে, তোমাকে একদম পার্টিকুলার ওই এলিমেন্টটা টার্গেট করতে হবে যেটা তুমি সেল করতে চাইছো ফর দ্য প্রোডাক্ট, ঠিক আছে। হুম ওই হুম প্রোডাক্টটার জন্য তোমাকে ওটা করতে হবে, ঠিক আছে। হুম। তুমি ওইভাবে টার্গেট করতে পারো না যে অল গুডস আমি একসঙ্গে করব, ঠিক আছে। অল গুডস তো কখনোই টার্গেট করা যাবে না, তাহলে ওটা ক্যাটাগরির মধ্যে একটা গ্রুপ করে রাখতে হবে, সেটার জন্য আলাদা টেকনিক আছে। আমরা তো পার্সোনালি একটা একটা হ্যাঁ, গ্রুপ মানে যেমন যেমন ধরো আমি 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 যেহেতু সেতারের বিষয়টা জানি ভালো, আমি সেতার দিয়ে একটা এক্সাম্পল আমি দিতে চাই। সেটা হচ্ছে যে হ্যাঁ। সেতার বাজানোর জন্য ইনস্ট্রুমেন্টটা ছেড়ে দিচ্ছি আমি এখন, কিন্তু সেতার বাজানোর জন্য আরো অনেক হুম। কিছু লাগে। সেই জিনিসগুলো তা হয়তো তুমি একটা নাম সেই বলে দাও না, যে কোনো একটা। মিজরাব একটা নাম মিজরাব বলো যেটা লাগে গুগলে একদম। এইখানে সার্চ করলে টান আসবে। হাতে টান কি হাতে লাগে? বাজানোর মিজরাব লাগে, এম আই জে বা জেড, MI এম আই, জেড, এম আই না, এম আই। এ, এম এম। MIZRE। এম আই জেডটাই জেড দিয়ে লিখুন, তারপর আমি জানি না পাওয়া যাবে কিনা, আর এ বি। মজিলা চিজ। ZE। আর এ না, বি। আর এ বি, এম আই MIZE জেড আর ই না। আর আর ফর দ্যাট। আর না না, ই আরিফ, MIZRAB। আর ওকে। হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, এই তো আহ, এটা তো দেখো এইখানে হ্যাঁ, হুম কোনো হুম। কিন্তু তোমার ইয়ে নেই, কোনো এই যে কিওয়ার্ডই এগুলো। নেই এখানে। এই যে আছে হ্যাঁ, আছে। এই কিওয়ার্ড যেটা
এইগুলো তোমাকে রাখতে হবে। কোথায় রাখতে হবে? এই যে এইগুলো, এইগুলো তোমাকে রাখতে হবে হচ্ছে এইখানটাতে। এমন একটা সেন্টেন্স তৈরি করতে হবে এখানে যেন সেটা সবাই সার্চ করে, এখানে রাখতে হুম হবে। হুম বুঝতে পেরেছো? হুম হুম হুম। তো আমি যেহেতু বুকের দিচ্ছি, আমি বুকটাই দেখাই, কারণ এখানে নয়তো ইস্যু হবে। ইস্যু হবে মিন্স কি, ওর সঙ্গে ভেরিফাই হবে না। আর এই যে পিকচারটা, পিকচারটা সবসময় হবে ক্লিয়ার কাট। ক্লিয়ার কাট মিন্স তোমার বাড়িতে নিশ্চয়ই আর্ট পেপার থাকবে। চারটা আর্ট হুম। পেপারকে একসঙ্গে ফোল্ড করে মানে জয়েন করে নেবে, বড় প্রোডাক্ট যেহেতু সেটা একটা বড় প্রোডাক্ট। চারটা আর্ট পেপারকে জয়েন করে নেবে, মেঝনে মাঝে স্যালো টেপ দেবে। চারটা জয়েন্ট কর্নারগুলো স্যালো টেপ দিয়ে দিলে, যে স্যালো টেপের উপরে দেখবে যখনই কোনো ডিএসএলআর বা ক্যামেরা যায়তেই ফটো শুট করা হোক, ওখান থেকে ফ্ল্যাশ লাইট আসে, রিফ্লেক্ট করে। তো আচ্ছা রিফ্লেক্ট আচ্ছা। যাতে না করে, হোয়াইট কালারের কোনো পাউডার, বরিক পাউডার হোক, কোনো ঘরে মাখা মানে যেগুলো সেন্ট পারফিউম এমনি পাউডার হয়, সেই টেলিকম থেকে পাউডারগুলো যাই ছিটিয়ে থাকে। দেবে। যে কোনো হ্যাঁ। টেলিকম পাউডার বা এনিথিং, সারা কিছু ছিটিয়ে দেবে, দিয়ে একটু কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে দেবে, যেন পাউডারের গ্লসিনেসটা নষ্ট করতে মানে স্যালোটেপের গ্লসিনেসটা নষ্ট করতে পারে, ম্যাট ফিনিশ আসে স্যালোটেপের উপর। হুম এটার কারণে বেশি পাউডার রাখো না, তাহলে আবার পিকচারটা দেখতে ফাটাফাটা লাগবে। তো তারপর হুম ফটোশুট করো। এই ফটোটা হুম। করছো বা করা হচ্ছে, সেই ফটোটা কিন্তু একটা মেটা ডেটা থাকে। মেটা ডেটা মানস ওই ফটোটার কোন জায়গায় তুলেছো, তোমার লোকেশন। আমরা অনেক কিছু জানি না। একটা ফটো তোলার পর ল্যাটিচিউড ল্যাঙ্গিচিউড হয়, মানে অক্ষাংশ দ্রাঘিমা কোন জায়গায় আছে, হুম হুম হুম। যেখানে প্রোডাক্টটা তুমি বিক্রি করতে চাইছো সেই জায়গার যদি ফটোটা তোলো, সেটা বেটার হবে। তুমি কোনো একটা প্রফেশনাল ফটোগ্রাফার হায়ার করলে তাকে বাড়িতে ডেকে করা করা, তুমি তার কাছে প্রোডাক্টটা নিয়ে গেলে দিয়ে ফটো তুললে, তার থেকে বেটার তাকে বাড়িতে ডাকো। বুঝতে পারলাম আচ্ছা জিনিসটা? আচ্ছা। ঠিক আছে। এরপর ওই মেটা ডেটাটা কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট হোক, আদার্স প্ল্যাটফর্মে আমার জানা নেই, কিন্তু অ্যামাজন এটা খুব ভেরিফাই করে। অ্যামাজন পুরো মানে সিস্টেমটাই আমি চলে যেখান থেকে আমি যেখান এআই থেকে এর বেসে। বিজনেসটা করতে চাইছি সেখান থেকেই আমাকে ছবিটা তুলতে হবে। হ্যাঁ, যেখানে শিপিং অ্যাড্রেসটা তোমার রাখছো সেখানে করলে বেটার। আমি বলছি না আচ্ছা। করতেই হবে, ইটস ম্যান্ডেটারি, ইটস নট হ্যাঁ বুঝতে ম্যান্ডেটারি। পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, বাট র্যাঙ্কিং করানোর জন্য তোমার বেটার। আচ্ছা, হ্যাঁ সেই জাস্ট ইমেজটা তুমি আমার এনিহোয়ার আমার ইন তুমি আমাকেও পার্সন একটা পাঠাতে পারো। আমার ভেরিফিকেশনও হয়ে থাকলো আর কি ছবিটা দিয়ে। হ্যাঁ, এরপর তুমি ওই ইমেজটা আমাকে পাঠিয়ে দিলে, বাকি আমার দায়িত্ব, আমি তোমাকে কি করে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এ করা, এদিক করা, এগুলো বাকিগুলো আমি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমার আচ্ছা টিম আচ্ছা। আছে, আর সব আর করে দিয়ে দিবে। একটা কোশ্চেন কিন্তু ছিল। ইমেজ র মেটেরিয়ালটা যেন ক্লিয়ার কাট হয়। আর এই তুমি কি বিক্রি করতে চাইছো, কি পারপাস বিক্রি করতে চাইছো, তার একটা হুম। শর্ট ডিসক্রিপশন। হুম। ঠিক আছে। আর আচ্ছা শর্ট ওকে। ডিসক্রিপশন মিনস এইরকম টাইপের, যেটা হচ্ছে 230 ওয়ার্ডের বেশি হবে না, সরি 220-র বেশি হবে না। অ্যামাজন ডিটেলস। 220 উপরে গেলে তখন র্যাঙ্কিং করায় না, সেটা ফেলে দেয়। ঠিক আছে। ওকে। আরিফ, একটা এবার সেটা কোশ্চেন শর্ট ছিল। বলতে কি, সেটা যদি মানে এক দু লাইনের মধ্যে কমপ্লিট হয়ে যায় আরো ভালো। হ্যাঁ, বলতে পারো 1-2 লাইনের ভেতরে কমপ্লিট হয়ে গেলে খুবই ভালো। ঠিক আছে। আচ্ছা, প্রসেনজিৎদা কিছু বলছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে হুম কিছু বলে। হুম। হুম। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে যে আজকাল তো অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে ওই প্রোডাক্টের ফটো একদম 3 ডাইমেনশন তৈরি হয়ে যায়, মানে হুম। উইদাউট প্রফেশনাল ফটোগ্রাফার। আমি যদি সেরকম অ্যাপের মাধ্যমে একটা প্রোডাক্টের হ্যাঁ হ্যাঁ করি, তাহলে কি সেটা হ্যাঁ, করতে আমার পার। নেবে? না না, কোনো অসুবিধা নেই। অ্যাপগুলোও মেটাডেটা কালেক্ট করে, মেটাডেটা ছাড়া কোনো কিছু হয় না। সব কিছুই মেটাডেটা কালেক্ট করে, তারপর ওইগুলো আমাদের স্টোরে আসে। ঠিক আছে। মানে স্টোরেজ বলতে লোকাল স্টোরেজে, ফোনে হোক বা ডিএসএলআর এ হোক, যেখানেই হোক, সেখানে আসছে, মেটাডেটাগুলো কালেক্ট হচ্ছে। ওই মেটাডেটাটা অ্যামাজন ভেরিফাই করে, কিন্তু ফ্লিপকার্ট সেটা ভেরিফাই করে না। ফ্লিপকার্টে যেখানে খুশি ফটো তুলে আপলোড করে দেওয়া যেতেই পারে। ঠিক আছে। আচ্ছা, অ্যামাজনে আমি দেখিয়ে দিলাম কি করে ইয়ে করে। এরপর আমি একটু ফ্লিপকার্টে দেখাতে চাই যে হচ্ছেটা কি। ঠিক আছে। হুম। ফ্লিপকার্টে এত সমস্যা আছে না অ্যামাজনটাই বেশি সমস্যা? অ্যামাজনটাই একটু বেশি সমস্যা, ফ্লিপকার্টে অতটা নেই, সব থেকে মিশোতে কম। আচ্ছা। তো যারা আর কি এখন মানে আমি যেটা আর কি গ্রুপেও বলি যে যেটা আমাদের বেঙ্গলের প্রোডাক্ট সেইগুলো আর কি ন্যাশনালের মার্কেটেও ঢুকতে পারছে না। তো তারা আর কি ফ্লিপকার্ট, মিশো এগুলোও চেষ্টা করতে পারো, যদি এক্সপোর্টও না হচ্ছে তো অ্যাটলিস্ট যেন এখানে লোকে খোঁজে, মানে এখানে যেন তারা পায়। হুম।
আর একটা ব্যাপার, ওই যে কিওয়ার্ডটা যেটা রয়েছে সেই কিওয়ার্ডটা মানে আমরা কি করি, আমরা নিজেরা যে ল্যাঙ্গুয়েজটাতে কথা বলি আমরা সেইটাকে আপলোড করে দিই। তো সেইটা করে লাভ নেই, না ওখানে সার্চটা কি না হচ্ছে না, সেইটা এই দেখতে হবে। কিওয়ার্ড হচ্ছে একটা সার্চ স্ট্রিং, ঠিক আছে? হুম। এটা টেকনিক্যালি বলতে গেলে যেটা হচ্ছে আমাদের নেম প্লাস হচ্ছে আমি যে লোকেশনটা থাকি সেটা। আমাকে যদি এখন কেউ চিঠি লেখে, ঠিক হুম। আছে, আমাকে কি চিঠি লিখবে? আমার পিনকোড লাগবে, আমার নাম লাগবে, তাই? হুম। সেই রকম জিনিস কিওয়ার্ড, এটা সার্চ স্ট্রিংটা যত বেটার করতে পারবো তত ভিজুয়ালিটি বেটার আসবে, আমি উপরের দিকে যাওয়ার চান্সটা বেশি পাবো, হুম। ঠিক আছে? এবার কেউ হয়তো বাই চান্স শাড়ি বাড়ি বিক্রি করছে, সে হয়তো দিওয়ালির সময় শাড়ি বিক্রি করছে, তো হয়তো সে ফ্লিপকার্টে আছে। তো তাহলে কিন্তু বেঙ্গলি শাড়ি না লিখে হয়তো যদি দিওয়ালি শাড়ি যদি লেখা যায় না, দিওয়ালি স্পেশাল, হুম তাহলে হুম হুম যেটা আর কি হুম। লোকজন কি সার্চ করে, হয়তো দিল্লির লোকেরা ইয়া মুম্বাইয়ের লোকেরা হয়তো খুঁজছে দিওয়ালি স্পেশাল শাড়ি কি এসছে, ইয়া নিউ হ্যাঁ, ট্রেন্ড, দিওয়ালি নিউ ও- ট্রেন্ড। ওটা তো আমি ওইভাবে এইখানেই আমাকে রাখতে হবে। হ্যাঁ, এইখানেই পেয়ে যাব যে এটা কি হুম। হচ্ছে, ঠিক আছে? এই ফ্লিপকার্টে যদি যাই আমরা, ঠিক হুম। আছে, এইখানেই তো পেয়ে যাব যদি শাড়ি বলে সার্চ করা হয়, ঠিক হ্যাঁ, আছে? এখানে এবার দেখো, এখানে হয়তো আমরা হয়তো কোনো একটা ওখানকার শাড়ি বলো, জামদানি শাড়ি, জামদানি শাড়ির কটা কিওয়ার্ড আসছে। আর হয়তো আমরা ঠিক আছে, আহ মানে এইখানে, যখন হ্যাঁ, হুম, এখানে যদি দিওয়ালি শাড়ি এরকম। শাড়ি হুম। শাড়ি বলা হয়, তো হুম। আমাদেরকে দেখতে হবে শাড়ির ভিতরে কি আছে। শাড়ি, দেখো। নিউ ডিজাইন শাড়ি ফর ওমেন, সিল্ক, কটন, হ্যাঁ। হুম। তো আমরা জামদানিতে যদি যাই তাহলে কটনের আন্ডারে যাব, তাই তো? হুম। হুম। মানুষ কিন্তু জামদানি বলে সার্চ করতে আসবে না। আসবে না, এটাই আমি বলতে চাইছি, এইটা এইগুলোই আমাকে হচ্ছে করতে হবে ব্যাপার। কটন শাড়ি, ঠিক আছে? হুম। এই কটন শাড়ি, জামদানি ওয়ার্ডটা কিন্তু ফর ওয়েস্ট বেঙ্গল বা হ্যাঁ। বাংলাদেশের লোক জানে। এটা কিন্তু বিহার, আসাম, উড়িষ্যা বা আপনি যেখানে হুম। আছেন দিল্লি, কেউ জানে হুম। না হুম। জামদানি কি জিনিস। হুম, এক্স্যাক্টলি। এই, এখন আমি জানি বলে জামদানি লিখে দিলাম, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। জানি জামদানি শাড়ি লিখে দিলাম। আচ্ছা, হুম। জামদানি শাড়িটাও আমার থাকবে, কিওয়ার্ডের মধ্যেই থাকবে, কিন্তু কোথায় হুম। থাকবে? ডেসক্রিপশনে থাকবে। যেমন হুম। ডেসক্রিপশন মানে এখানে যদি দেখায় জামদানি শাড়ি, দিস ওয়ান, হুম। হ্যাঁ, এখানে যদি দেখানো যায় এটা হচ্ছে এর, এটা দিয়ে সার্চ করার স্ট্রিং, এটাতে ওকে র্যাঙ্কিং করাচ্ছে, ঠিক আছে? হুম। আর এখানে হচ্ছে, আচ্ছা, আরেকটা জিনিস, শাড়ি লিখলে কিন্তু কি কালারের সেটা হুম। দিয়ে হুম। দেওয়া খুবই ভালো জিনিস। কারণ হুম। হচ্ছে অনেকজন সার্চ করে যে আমি ব্ল্যাক নেবো, হুম। প্রেফারেবল, সে ব্ল্যাক সার্চ করবে, তাহলে তাকে, তার জন্য শর্টেড হয়ে গেল, তাকে আর ফিল্টার লাগাতে হলো না। হুম। কিওয়ার্ডটা ভেরি করছে আপনার বিজনেসটাকে আপ করানোর জন্য, ডাউন করানোর জন্য, ঠিক আছে? হুম। আর প্রথম প্রথম একটু অ্যাড চালাতেই হবে, উইথাউট অ্যাড বিক্রি হওয়ার চাপ আছে, স্পেশালি ফ্লিপকার্টে। ফ্লিপকার্ট এইভাবেই পলিসিটা রেডি করেছে যাতে ওদের সেলটা বাড়ানোর জন্য অ্যাড চালাতে হয়, অ্যাডের থেকে কিছু টাকা ইনকাম করতে পারে। এটা কত মাস মানে কবার মোটামুটি, যেমন 5 বার, 10 বার, 2 বার, 3 বার, এটা একটু আন্দাজ বলতে পারবে? মোটামুটি আমি যেটা দেখেছি 7-8 মাসের মধ্যে র্যাঙ্কিং এ চলে আসে যদি অ্যাড চালানো হয়। কারো কারো 1 বছরও লেগে যায়, ঠিক আছে? তারপর আচ্ছা। একটা র্যাঙ্কিং হয়ে গেল, তারপর কিওয়ার্ডের উপরে বেস করে ওটা পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আচ্ছা। কিছু কিছু এই যে অ্যাড, এই যে ক্লিয়ার, এই যে পিকচার কোয়ালিটি, এই পিকচার কোয়ালিটি কিন্তু ক্লিয়ার কাট হতে হবে, যেন হেজি না থাকে, কোনো ইয়ে না থাকে, ঠিক আছে? আচ্ছা, হুম। আর এখানে নিশ্চয়ই ডিসক্রিপশনও থাকে, ডিসক্রিপশন গুলো দেখতে হবে যে কি পারপাস ইউজ হচ্ছে জিনিসটা, ঠিক আছে? এটা যেহেতু ডিসক্রিপশন নেই, আমি একটা অন্য দেখাচ্ছি। হুম। তুমি একটা বাঙালি ছেড়ে না, দিল্লি বিল্লির কিছু একটা দেখাও, ওরা এইগুলো বেশি ভালো করে, মুম্বাই, দিল্লি। উম, দিল্লির কি দেখাবো? দিল্লির কিছু কি দেখাবে? দিওয়ালি স্পেশালি দেখিয়ে দাও, দিওয়ালি সব জিনিস এরা বিক্রি করতে থাকে, দেখাও দিওয়ালি স্পেশাল কি বিক্রি করবে। আহ, দেখো দিওয়ালি লাইট, দিওয়ালি ডেকোরেশন আইটেম, দিওয়ালি কুর্তা, এইসব আসছে না? আচ্ছা, হুম। যদি এতেই যাওয়া যায়, শাড়িতেই যাওয়া যায়, এই হ্যাঁ, তো, করো, হ্যাঁ। হুম, দিওয়ালি স্পেশাল শাড়ি। হ্যাঁ, এগুলো দেখো, মহেশ্বরী কটন সিল্ক, হুম চান্দেরি, চান্দেরি এখানে পরে, ওখানেও পাওয়া যায়। হুম। মহেশ্বরী কটন সিল্ক তো অল ওভার হ্যাঁ। ওয়ার্ল্ডে এখন ফেমাস হয়ে গেছে।
হ্যাঁ, তো ওটাই হচ্ছে ব্যাপার, যে যেটা হুম। সবাই যে আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা এই ইউজ যে করে এই না জিনিসটা ওইটা। করেছে, এই প্রোডাক্ট ডিটেলস দেয়নি। ও সরি, না দিয়েছে। আচ্ছা, প্রোডাক্ট ডিটেলস দিয়েছে, আমি ফার্স্ট হ্যাঁ। ভেবেছিলাম দেয়নি। এটা হ্যাঁ। দেওয়া খুবই ম্যান্ডেটারি। ম্যান্ডেটারি মানে হচ্ছে এখানে আমার ব্র্যান্ডটা কি। ব্র্যান্ড মিন্স আমি যে রাজশ্রী ক্রিয়েশন করেছি সেটা নয়। ব্র্যান্ড হচ্ছে এই প্রোডাক্টটার ব্র্যান্ড, যে প্রোডাক্ট আমি সেল করছি তার ব্র্যান্ডটা কি আছে। হ্যাঁ, এরপর আমার জানা নেই শাড়িতে কি কি ব্র্যান্ড থাকে। ঠিক আছে, ধরুন জিন্স সেল করছে, তো জেড, মুস্তাজি কি এই ব্র্যান্ডটা, স্পার্কি কি ব্র্যান্ড আছে, তো সেই ব্র্যান্ডটা দেওয়া হলো। আচ্ছা, স্টাইল কোড, এটার একটা কোড আছে। কোড মিন্স ওই বারকোডের ওখানেই লেখা থাকে যে কি কোড। আচ্ছা, প্যাটার্ন কি আছে সেটা দিয়েছে, কটা পিস আছে। আচ্ছা, কালার কি আছে, ঠিক আছে, কি পারপাস ইউজ হচ্ছে। এটা একটা এন্ট্রি ফিল আপ ফর্ম আছে, ওই ফর্মটা যত ফিল করবে, যত ফিল করবে, যত ডিসক্রিপশন দেবে, এমনকি ওয়েট, হাইট, এই ইয়ে কতটা লম্বা, ব্লাউজ আছে কিনা, কি প্যাটার্নের, এগুলো যত ফিল করবে তত কিন্তু প্রোডাক্টটার লিস্টিং এর, সার্চিং এর এখানে আসার চান্সটা ততটা বেশি, যত ডিসক্রিপশন ভালো করে দেবে। ঠিক আছে, হুম। অনেকজন কিন্তু স্কিপ করে যায়, আমিও ইভেন অনেক স্কিপ করেছি। প্রথম আমার সেল ছিল হচ্ছে কিচেন অ্যান্ড গুডস এর উপর। ঠিক আছে, তো আমি ডিসক্রিপশনগুলো স্কিপ করে যেতাম। তো তার জন্য দেখা যেত যে র্যাঙ্কিং এ আসছে না, আমাকে অ্যাড অনেক দিন ধরে চালাতে হচ্ছে। আমি মোটামুটি 1 বছরের মতন অ্যাড চালিয়েছি, তারপর হুম। আমার সেল গ্রোথ করেছে। কিরকম খরচা হয় আরিফ, এটা অ্যাপ্রক্সিমেট যদি বলে দাও। আমি তো মোটামুটি 4-5 বছর আগে করেছি, তখন কিন্তু বেশি খরচা ছিল না। আচ্ছা। হুম। এখন কতটা খরচা কি আমি কিছু বলতে পারবো না। ঠিক আচ্ছা। আছে, হুম। পার ডে ওই 800, 700, 800 এরকম সামথিং খরচা হতো। পার ডে? হ্যাঁ, যেরকম অ্যাড চালাবে, যেই যেই লোকেশনের উপরে চালাবে, আমি তো আচ্ছা। অল ওভার ভারতের উপর চালাতাম। ঠিক আছে, এরপর আচ্ছা। পার্টিকুলার লোকেশন থাকে, যে আমি হুম। টার্গেট করব দিল্লিকে, অনলি হুম। ফর দিল্লি, তখন ওটা দেখা যাবে 36টা কান্ট্রি ছিল, সরি 36টা স্টেট ছিল, ওটাকে বাদ দিয়ে গেল, দেখা গেল একটা স্টেট আসছে, অনলি একটা সিটি আসছে, তাহলে হয়তো 400 টাকা, 300 টাকা এরকম এলো একটা অ্যাড। ঠিক আচ্ছা। আছে, ওকে। হুম। 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 সেটা হতে পারে মেটার অ্যাড, ফেসবুক অ্যাড, ফ্লিপকার্টের অ্যাড, বা আদার্স কোনো থার্ড পার্টি অ্যাড। অ্যাড হুম। চালিয়ে ওটা র্যাঙ্কিং এ নিয়ে আসা। হুম। ঠিক আছে, এখন হুট করে প্রোডাক্ট কিন্তু সেল হবে না একবার। যে আমি আপলোড করে দিলাম কালকেই সেল হতে আরম্ভ করে দেবে, পসিবল নয়। হুম। পসিবল নয়। আচ্ছা, একটা টেকনিক হতে পারে, যেটা আমি, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ হ্যাক। হুম। হ্যাক মিন্স এই, আমি এখান থেকে প্রোডাক্টটা আপলোড করলাম, যে দিল্লির হুম। কোনো কাস্টমারকে লিঙ্ক শেয়ার করে দিলাম যে এটা কিনুন। সে কিনলো, দিয়ে ভালো ভালো রিভিউ দিল, তাকে রিভিউ দেওয়া করালাম। হুম। রিভিউ দিলে তখন কিন্তু ওটা প্রোডাক্টটা কিন্তু উপরে যায়। আচ্ছা। এটা পার্সোনালি হ্যাক, আমি বলে দিলাম। এটা কিন্তু হ্যাঁ। করাটা বেশ ব্যয় সাপেক্ষ, কিন্তু হ্যাঁ। লং না, টার্মের জন্য ভালো। না, ঠিক আছে, এটা আর কি, যে একটা জানা তো, মানে একটা ইয়ে তো হলো না, জানা তো হলো। এটা যদি কেউ নাই জানে, সে হয়তো সে ইভেন রিলেটিভকেও ইভেন শেয়ার আমি করবে না। আমার হুম। ইয়েটাকেও ওইভাবেই র্যাঙ্কিং করে দিয়েছি, যে হুম। কি করে আমি ইউএসএ টার্গেট করব। ঠিক হ্যাঁ। আছে, ঠিক। ইউএস এর ফ্রেন্ড সার্কেল আগে বিল্ড করেছি, দেন ওনাদেরকেই বলেছি যে আমাকে রিভিউ দাও। ঠিক আছে, হুম। রিভিউ যত দেবে তত উপরে ওঠার চান্সটা অনেক বেশি। হুম। ঠিক আছে, এগুলো সবাই মানে খেয়াল করে নি ওই ব্যাপারগুলো, না? ঠিক আছে, হুম। আর সবসময় এই কিওয়ার্ডটা দেখতে হবে যে এখানে কি আসছে। জাস্ট হুম। শাড়ি লিখলাম বা জামদানি শাড়ি লিখলাম, তার সঙ্গে কি আসছে, জয়পুরি শাড়ি, কি ধরনের জিনিসটা আসছে তার উপর ডিপেন্ড করে। এই যেমন ইন ওমেন শাড়ি, ঠিক আছে, হুম। এইগুলো এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো লাগবেই। উইথাউট এগুলোতে কোনোভাবে র্যাঙ্কিং হবে না, নয়তো চিরজীবন আমাদেরকে অ্যাড চালিয়ে যেতে হবে, ওর পিছনে ইনভেস্ট করে যেতে হবে, আর অ্যাড চালিয়ে লাভ হবে এটা আশা করা যায় না, কখনো আশা হুম। করা যায় না। ওরাও বিজনেস করতে এসছে, ফ্লিপকার্টও বিজনেস করতে এসছে, গুগল অ্যাডসেন্সও বিজনেস করতে এসছে, অ্যাডমোও বিজনেস করতে এসছে, ওরাও তো কিছু টাকা কামাবে, রাইট? হুম। ওরা কামাতে এসছে, আমাদেরকে খালি মুর্গা বানাবে। তোমাকে হুম। প্রোডাক্ট দেবো, তুমি এটা দাও, আমি এটা দেবো। হুম। হুম। তো তার জন্য আমাদেরকে অর্গ্যানিক লিড জেনারেট করতে হবে, যেন অর্গ্যানিক ভাবে মানুষ এসে এইটাই ঢোকে। হুম। আর প্রাইসটা মেটার করে অনেকজনের, যেটা টেন্ডেন্সি থাকে আমি দেখেছি, শর্ট বাই প্রাইস করে দেয়। ঠিক আছে, হুম। এই একটা থাকে না, হাই টু লো বা লো টু হাই। হ্যাঁ, সবাই এসে দেখা যায় যে লোতে করে দিল, দিয়ে দেখলো যে কোনটা আছে। এটাও একটা টেকনিক, যে আমি যদি প্রোডাক্টের দামটা লো রাখি, তাহলেও আমার একটা আসার চান্স আছে। হয় হুম। লোতে রাখতে হবে, না হয় হাইতে রাখতে হবে। হাইতে আচ্ছা, রাখলে আমাকে সেই আরিফ, সেই লেভেলে আর কোয়ালিটি রাখতে হবে।
হুম। আর একটা কথা আমি জিজ্ঞেস করি, যে ধরো কেউ হয়তো অ্যাকাউন্টটা বানিয়ে নিল, হুম। আহ, আর তারপরে হয়তো সে শাড়িগুলো আপলোড নিজের এন্ড থেকে করতে পারবে, যদি এতটা নলেজ হয়ে যায়। বানানোটা হয়তো করে নিল, প্রথমবার করে নিল, তারপরে হয়তো নিজের হ্যাঁ, নিজে কেন হয়তো, পারবে না? কেন পারবে না? তাই না? কেন পারবে না? না হুম পারার কি আছে, মানুষই তো করছে না। হুম ইজি হুম, তো। নিজেই ঘরে বসে আপনার কিওয়ার্ড গুলো চেঞ্জ করা, আপনি আপ আপলোড হ্যাঁ, করা, হ্যাঁ, এগুলো হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে যাবে। অ্যাকাউন্টটা বানানোটাই প্রবলেম। এই যেমন হুম আমি দেখালাম অ্যাকাউন্ট বানাতে গিয়ে কত রকমের প্রবলেম হয়। হবেই। হুম এগুলো ওদের সাপোর্ট টিমের সঙ্গে মেল করতে হবে, কমিউনিকেট করতে হবে, হয়তো 8 দিন, 10 দিন, 12 দিন, এমনও দেখা যায় যে 1 মাসও লাগছে। কমিউনিকেট করে করে হুম, করে করে জিনিসগুলোকে সলভ করতে হবে। তাছাড়া হুম। হবে না। আর ফ্লিপকার্টের সাপোর্ট টিম যথেষ্ট জঘন্য, আচ্ছা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি। আচ্ছা। অ্যামাজনের সাপোর্ট টিম তাও সাপোর্টিং, অনেক হেল্প করে। হ্যাঁ। কিন্তু ফ্লিপকার্টের হুম হুম। জঘন্য। মানে ওনাদেরও বলতে নেই, ওনাদেরও নলেজ ভালো করে নেই। হয়তো আচ্ছা। ফ্রেশার ফ্রেশার কিছু ছেলেকে হায়ার করেছেন, জাস্ট বিটেক পাস আউট বা সামথিং কিছু, হুম বা হুম হুম অন্য কোনো টেকনিক্যাল লাইনে নয়, কম্পিউটার হুম জানে তাকে হায়ার করেছে, সে ডেটাবেস সম্বন্ধে নলেজ জানে না, জানে না কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। হেল্প করতে পারে না তারা। ঠিক আছে, হুম। জাস্ট কলে রেখে টাইম পাস করবে। আচ্ছা। তো এই ধরনের ইস্যুগুলো হয়। প্রথমে ক্রিয়েট করাটাই প্রবলেম। আচ্ছা, হুম ক্রিয়েট করতে গেলে আমি তো বলে দিলাম যে ব্যাংক ডিটেলস লাগবে, কোথায় কি অ্যাড্রেস ওগুলো লাগবে, আর যেই মেল আইডিটা দিয়ে ক্রিয়েট করেছে ওটা দিয়ে অ্যাকাউন্ট বানানোটা বেটার। ঠিক আছে, আর ফোন নাম্বারটা তো মাস্ট, ওই ফোন নাম্বারটাই লাগবে। হুম। ঠিক আছে, বাকি তারপর কারোর প্রোডাক্ট। কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যে কারণ আহ, এখন মোটামুটি বোঝা তো গেছেই না অনেকটা, যে হ্যাঁ কিভাবে হবে না হবে। তো কারো কোনো যদি কোশ্চেন মাথাতে আসছে। হুম। আরেকটা হুম আরেকটা জিনিস হয় যে বলছিলে সেদিনকে যে ওয়েবসাইট বানিয়ে সেই প্রোডাক্টগুলোকে জাস্ট ক্যাটালগ হিসেবে শো করালো, তারপর অনলাইন হুম সেল না, জাস্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিল, সেটা নিজের দায়িত্ব। হুম কেউ একটা ওয়েবসাইট বানাতেই পারে। ঠিক আছে, হুম 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 অনেক হুম। ধরনের ওয়েবসাইট থাকে, তারা নিজেদের মতন করে বানিয়ে ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে সেল করছে। রাইট। সেটা তো ব্র্যান্ডটা সেই রকম ভাবে এস্টাবলিশ করতে হবে। হুম। হুম, তাই না? তবে একটা নিজের ঠিক ওয়েবসাইট আছে, থাকাও যদি ভালো। আর কোনো কোশ্চেন থাকে তো এটা বলে দাও। হুম তবে নিজস্ব একটা ওয়েবসাইট থাকা ভালো সব জিনিসের ক্ষেত্রেই। তাহলে একটা ইয়ে হয়ে যায়, মানে কি বলবো, নিজের পরিচিতিটা হয়ে যায়। হয় ফেসবুকে একটা কেউ পেজ করেছে, সেটাও করতে পারে, বা লিঙ্কডইনটা সব থেকে অথরাইজ। হুম। লিঙ্কডইনে করতে পারলে খুবই ভালো জিনিস, কিন্তু অথরাইজ। শাড়ি বাড়ি এইগুলো তো লিঙ্কডইনে অত ভালো হবে না, না না, সব না, শাড়ি চেঞ্জ বাড়ি করবে। ওটা হবে না। হুম। জাস্ট যদি কোনো অর্গ্যানিক প্রোডাক্টের, যেমন রামগোপাল বাবু করেন অনেক কিছু অর্গ্যানিক এদিক হ্যাঁ, ওদিক, ওইগুলো হতে পারে। ওইগুলো খুবই জিনিস, হুম খুবই ভালো জিনিস, ওগুলোর জন্য লিঙ্কডইন প্রেফারেবল। ঠিক আছে। হুম, ওগুলো করতে পারে। কারণ আমি যেটা নোটিস করেছি, হুম। ইউএসএ প্রচুর অর্গ্যানিকের উপরে গুরুত্ব দেয়, প্রচুর গুরুত্ব হ্যাঁ। দেয়। ঠিক আছে, ওরা অনেক রকমের টেস্ট, কেমিক্যাল টেস্ট, এই টেস্ট ওই টেস্ট করে তারপরে প্রোডাক্টটা নেয়। হুম হুম তো ওই জন্য নিজের ওয়েবসাইট বা লিঙ্কডইন থাকাটা প্রেফারেবল। ওরাও একটা অথরাইজ পেয়ে গেল যে না, এই পার্সনটা গুড, এর একটা রিয়েল লাইফ এন্টিটি একটা রয়েছে, তো হুম ভয়টাও পায় না অতটা। হুম একে আবার একে কন্ট্যাক্ট করতে পারবো। আর আমার হুম। ওয়েবসাইট নেই, আমার লিঙ্কডইন প্রোফাইল নেই, তখন আমি ডাইরেক্ট অ্যাপ্রোচ করছি, তো তখন রিজেক্ট করার চান্সটা অনেকটা বেশি থাকে। ও তখন ওটাকে কি স্ক্যামও ভাবতে পারে, সেইগুলো হ্যাঁ, হতে ওটাই তো। পারে। দেখো, দেখুন, ইন্ডিয়ানরা অ্যাজ এ স্ক্যামার, হুম। পরিষ্কার কথা, এটা ইউএসএ বাইরে মার্কেটে খুবই রেপুটেশন জানি। হয়ে আছে। ইউএসএ মার্কেটে আর অস্ট্রেলিয়ার মার্কেটে আমার আর ইউএই তে আমার ক্লায়েন্ট আছে, 3 জায়গাতেই একটা ওদের মধ্যে ভয় কাজ করে যে স্ক্যামার ইন্ডিয়ানরা। হুম ঠিক আছে, আমি ইভেন ওনাদেরকে বলি যে আমার যদি ইয়ে থাকে, আমাকেও ভয় লাগে, ইউএসএ তেও অনেক হুম স্ক্যামার রয়েছে, তো আমি হুম 50% সব কাজের জন্য 50% অ্যাডভান্স নিই। যে কোনো হুম প্রজেক্ট নিলে 50% অ্যাডভান্স নিই, যাতে অ্যাসিউরেন্স যে আমি কাজটা ঠিকঠাক করবো, ওনার তরফ থেকেও ঠিক রইল। হুম আমি একটা প্রোটোটাইপ মডেল দেখিয়ে দিলাম যে এরকম করছি কাজটা, আপনি এটা পে করুন। তো হুম তাহলে ওনার তরফ থেকে ওনারা তখন ভাবেন যে আমি স্ক্যাম করছি নাকি, তখন আমার লিঙ্কডইন প্রোফাইলটা চাই বা আমার ওয়েবসাইট চাই। একই ব্যাপার, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন তার জন্য ওরা চাইবে, নয়তো হুম তো একটা ট্রাস্ট বিল্ড হবে না মানুষের মধ্যে। হুম 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 উইথাউট ট্রাস্ট তো কিছু হয় না।
হুম। আর মানুষ যদি ওইগুলো থাকে তাহলে সে সোশ্যাল মিডিয়াকেও এখন মানে উইপেনের মতো ইউজ করে না? হুম যে হুম আমি যদি সে কিছু করছে তাহলে সোশ্যাল মিডিয়াতে ওপেনলি লিখে দেবে যে আপনারা এর কাছ থেকে নেবেন হুম না, ইয়ে। তো ওই জন্য আর কি যে সেলার হয় তার ওয়েবসাইট আর এইগুলো আর কি সে চায়। হুম হুম হুম। তো যাই হোক, আর কারো কোনো কোশ্চেন থাকলে পরে বলো, যদি আর কারোর কোনো কোশ্চেন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে তো। আহ হ্যালো, হুম। হুম আরে হুম হুম হুম। আহ, আমার আমার নাম ওয়াসিম। হ্যাঁ আমার একটা বলুন। কোয়েশ্চেন আছে। এই যেটা ওএনজিসি প্ল্যাটফর্ম আছে, এটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রমোট করছে, তো ওটার রিচ কেমন, ওটার ভায়াবিলিটি কেমন? কি ওএন? ওএনজিসি। ওপেন নেটওয়ার্ক ডিজিটাল কমার্স। ওকে, ওপেন নেটওয়ার্ক ডিজিটাল কমার্স। হ্যাঁ। এটার সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই। এগুলো তো ট্রেডের দিকে চলে যাচ্ছে, মানে ট্রেড বা সামথিং কিছু। না, ঠিক আছে। এটাও বিটুসি মেনলি। এটাকে আহ, ধরো যতগুলো ফার্মার প্রডিউসার কোম্পানি আছে, আমরা ওদেরকে নিয়ে কাজ করি। তো এটা ম্যান্ডেটরি করেছে কমপ্লায়েন্স, তার মধ্যে অ্যাকাউন্ট করতে হবে, তার মধ্যে প্রোডাক্ট প্রমোশন আচ্ছা, করতে কিসের জন্য হবে। ম্যান্ডেটরি করেছে? এটা এটা যত গভর্নমেন্ট আমরা ম্যান্ডেটারি করেছে। ফর দ্য ওকে। ফার্মার প্রডিউসার কোম্পানিজ, ঠিক আছে, এখানে যেগুলো এগ্রি বেস স্টার্টআপ, ঠিক আছে, অথবা এগ্রি বেস যেগুলো এফপিসি, মানে এফপিসি মানে এগ্রি বেসডই হবে। তো ওকে। তাদের গুলো এখানে আর কি সেল করা হচ্ছে আর কি, মানে এর মধ্যে বাকি আচ্ছা সমস্ত ক্যাটাগরিজ আছে, মানে আচ্ছা। এফএমসিজি এফএমসিডি থেকে আরম্ভ করে আদার্স ওকে সবকিছুই আছে। ওকে। বাট না, এটার ব্যাপারে আমার এখন ব্রিফলি কোনো আইডিয়া নেই, আমি তাই বলছি না। আপনাকে পার্সোনালি এটা বলে দেবো, ঠিক আছে, জানার পর। না, এটাতে আমি যেটা জানি, এটা হচ্ছে ওএনডিসিটা অ্যাকচুয়ালি না, রিচ কতটা আছে আমরা সেটা হয়তো বলতে পারবো না, কিন্তু সেটা আমরা মানে অতটা হয়তো অ্যামাজনের সাথে হয়তো কম্পেয়ার করলে পরে হ্যাঁ ওএনডিসি রিচ কমই হবে, কিন্তু না, ও ওএনডিসিতে রিচে যেটা হচ্ছে ক্রিডেনশিয়াল, যেহেতু না, এটা রিচের সরকারের। জন্য যদি বলা হয় এখানে, রিচের হুম। জন্য যদি বলা হয়, অবভিয়াসলি অ্যামাজনের সমান রিচ কারোর হবে না। হ্যাঁ, ঠিক আছে। হবে না। ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে অ্যামাজনের ফ্লিপকার্ট একটা জায়েন্ট। হুম। এদের এদের দিকে বিট্রে করার মতন না গ্লোরোড আছে, না মেসো আছে। হ্যাঁ, আর বেশিরভাগ এখন বেশিরভাগ মিন্ত্রাটা তাও হচ্ছে, হ্যাঁ, মিন্ত্রা যতটা চলে। চলে, আহ, হ্যাঁ, বাট অ্যামাজন এ তো হ্যাঁ, ফার্স্ট আছেই। মিন্ত্রাতে একটা প্রবলেম, মিন্ত্রাতে হচ্ছে যে একটা জিনিস আমি ইন্ডিয়ানদের মধ্যে নোটিস করেছি, হুম। পার্সোনালি ওপিনিয়ন দিচ্ছি। হুম। যদি ধরুন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, আমি সেটা হুম। ডেলিভারি চার্জ দিচ্ছি 60 টাকা, সেটা হয়ে গেল 160 টাকা। ঠিক আছে। হুম। মানুষ সেটা প্রেফার করবে না। অথচ আমি যদি করি যে 162 টাকায়, ইয়ে, উইথাউট ডেলিভারি প্রোডাক্টটার চার্জ, দাম। প্রোডাক্টের দাম 162 টাকা উইথাউট ডেলিভারি চার্জ, হ্যাঁ, সেইটা প্রেফার মানুষ কিন্তু, করবে। হ্যাঁ, ওই 162 2 টাকাটা আর দেখবে না তখন, ওটা প্রেফার হ্যাঁ। করে নেবে। ঠিক আছে। হ্যাঁ। আমি এটা মেনলি লক্ষ্য করেছি হচ্ছে অ্যামাজনের ক্ষেত্রে। হুম। ঠিক আছে, আমি মেনলি লক্ষ্য করেছি অ্যামাজনের ক্ষেত্রে এটা, যে হ্যাঁ। প্রোডাক্টটার দাম যদি 2 টাকাও বেশি হয়, তখন মানুষের ব্রেন ওই জায়গায়, সাইকোলজি জায়গায় হিট করে না যে দু হ্যাঁ। টাকা দাম বেশি, আমি এটা নেবো না, ডেলিভারি চার্জ দিয়ে ওটা নিই। উনি দেখলেন হুম। ডেলিভারি চার্জ কেন দেবো আমি। একদম। এটা আমি, এইগুলি সাইকোলজিটাও বোঝাটাও একটা ব্যাপার, যে কাস্টমারের সাইকোলজিটা কি। হ্যাঁ, এই সাইকোলজিটা আমি বুঝেছি বলেই আমি বললাম। ঠিক হুম। আছে। হুম। আচ্ছা। আর আরেকটা জিনিস, কিছু প্রোডাক্ট থাকবে নন রিটার্নেবল। হুম। তো কাস্টমারের সাইকোলজি কি থাকে, যে নন রিটার্নেবল তার মানে প্রোডাক্টটা ভ্যালু অফ মানি নয়, বা প্রোডাক্টটা হুম। ভালো নয়। হুম। তখন কি করে, মানুষ ওটা নিতে চায় না। কিন্তু যখন রিটার্নেবল থাকে, বা 7 দিনই দিন, 3 দিনও দেখ, কিন্তু যখন হুম। রিটার্নেবল থাকে তখন মানুষ বলে "এ, নিয়ে দেখি না, যদি খারাপ হয় আমি রিটার্ন করে দেবো"। তো আমাদের প্রোডাক্টকে সবসময় রিটার্নেবল রাখতে হবে। হুম। হ্যাঁ, রিটার্নেবলটা কি রকম রাখতে হবে আবার, রিটার্নেবলের একটা প্রবলেম হয় যে, হুম। যেমন আমার একটা ফ্রেন্ড টয় বিক্রি করে, হুম। বাচ্চাদের টয়, এনি টাইপ অফ টয়। তো হুম। প্রবলেম হয় যে যেগুলো প্লাস্টিক মেটেরিয়াল সেগুলো ভেঙে হুম। যায়, হুম। ট্রান্সপোর্ট, কুরিয়ারে যাচ্ছে বা আদার্স ই কম সার্ভিসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো হুম। তখন রিটার্ন আসে। হুম। তো
রিটার্ন আসার ক্ষেত্রে ওই লসটা কিন্তু বেয়ার করতে হয় নিজেদেরকে। হুম ফ্লিপকার্ট বেয়ার করবে না। ফ্লিপকার্ট অ্যামাজন তোমাকে প্ল্যাটফর্ম দিয়েছে, তার জন্য তুমি ওখান থেকে ইনকাম করছো বা আমরা ইনকাম করছি, কিন্তু ওরা কিন্তু বেয়ার করবে না এই খরচাটা। যেতে আসতে যে 60 টাকা খরচা হলো সেটা নিজের। হুম এরপর প্রবলেম কি হয়, সেই জন্য সব সময় অনেকজন বদমাইশিও করে, যে যেমন জামার ক্ষেত্রে হয়, হুম যে জামা পরলো, দিয়ে হুম পরার পরে আবার রিটার্ন করে দিচ্ছে। হুম হুম স্টিকারটা তুলে নিল, স্টিকার হুম হুম, ইন্ডিয়াতে করে এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এটাকে ওভারকাম করার জন্য মিন্ত্রা কি করেছে, একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে, যে এই ট্যাগটা ব্রেক করলে আমরা ওই জামাটা রিটার্ন নেবো না। আচ্ছা, ঠিক আছে, একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে মিন্ত্রা, এইটা করেছে, যেটা অ্যামাজন ফ্লিপকার্ট এখনো করেনি। করেনি। তো আমাদেরকে ওইখানে লিখে রাখতে হবে যে আমরা ড্যামেজ প্রোডাক্ট রিটার্ন নেবো, নন ড্যামেজ প্রোডাক্ট কিন্তু রিটার্ন নেবো না। এটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট এবার আছে। তো সেই জায়গাগুলো আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে যে আমরা অনলি ড্যামেজ প্রোডাক্ট দিচ্ছি। এগুলো মানে লিখেও দিতে হবে হ্যাঁ, হ্যাঁ, ডেসক্রিপশনে ডিস প্রপার। হ্যাঁ, প্রপার ডিসক্রিপশনে ওগুলো আবার বোল্ড করে লিখে দিতে হবে। যে বোল্ড রইলো বা একটা ডিজাইন করে দিল, @@ করে একটা ডিজাইন করলো, সেখানে লিখে দিল যে আমার এই প্রোডাক্টগুলো যদি ড্যামেজ থাকে বা কালার ফেড থাকে বা অন্য কিছু থাকে, তখন আমি হুম রিটার্ন নেব। উইথাউট ড্যামেজ আমি রিটার্ন নেব না। আচ্ছা, রিটার্ন নিলে প্রবলেমটা কি? ক্যারিং হুম কস্ট গেল 60 টাকা, আসতে আবার 60 টাকা, 120 টাকা। এইবার এবার যদি আমার ডেইলি 10টা প্রোডাক্ট সেল হয়, মিনিমাম 10টা হুম প্রোডাক্ট সেল হবে হুম হবে 10টা প্রোডাক্ট সেল হলো, ওখানে আপনার কত টাকা বেরিয়ে গেল? 1200 টাকা। কোনো লাভই হলো না, 10টাই রিটার্ন চলে এলো। তো রিটার্নের হুম ক্ষেত্রে লিখে দিতে হবে যে আমরা অনলি ড্যামেজ প্রোডাক্ট রিটার্ন নেব। হুম, ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন আছে আর? তার মানে যেটা বুঝলাম, আরে ফার্স্টে তো প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেলে পরে সেটাকে একটা প্যাকেজিং এর প্ল্যান করতে হবে। নিজের দক্ষতা থাকলে ঠিক আছে, নাহলে প্রফেশনালসকে দিয়ে সেটাকে প্যাকেজিং তো প্রফেশনাল কাউকে দিয়েই করাতে হবে, প্যাকেট প্যাকেট তৈরি করা। আপনি কি সেল করতে চাইছেন রাইট, ফার্স্ট? প্রথমে সেটা ঠিক করতে হবে, তারপরে সেটা ঠিক হয়ে যাওয়ার পরে তার প্রপার অ্যাপ্রোপ্রিয়েট প্যাকেজিং প্ল্যানিং করতে হবে। সেটা কাউকে দিয়ে করানোর পরে তার এবার না, ফটোশুটের গল্প চলে আসছে। প্যাকেজিং প্যাকেজিং বলতে আপনি কি সেল করতে চাইছেন তার উপর প্যাকেজিং। ঠিক আছে, প্যাকেজিং আগে নয়, আপনাকে প্রথম জানতে হবে যে আমি সেল কি করব, তার অনুযায়ী জিএসটি বানাতে হবে। কারণ সব প্রোডাক্টের জিএসটি আলাদা আলাদা হয়, জিএসটি না, পার্সেন্টেজ আমি আলাদা হয়। দাঁড়া দাঁড়া, আমি আমি আর ছোট করে বলছি। আহ, তুমি ঠিক দুটো প্যারালাল প্রসেস হচ্ছে। হুম, একটা হচ্ছে গিয়ে জিএসটির পার্ট, যেরকম আমার জিএসটিতে হচ্ছে গিয়ে মাল্টিপারপাস ম্যানেজমেন্ট, কনসালটেন্সি, সাপ্লাই, এই ধরনের অনেক কিছু নিয়ে আছে, তাই অনেক কিছু নিয়ে আমি করতে পারবো হয়তো, বা আরো কিছু কোড অ্যাড করতে পারবো। এটা গেল একটা পার্ট। আচ্ছা, এবার মানে এটাকে এনলিস্ট করতে গেলে অ্যামাজনে ওই বিভিন্ন ওই মেল আইডি, প্যান কার্ডের এর এই সমস্ত সফট কপি সবকিছু নিয়ে একদম গুছিয়ে বসতে হবে, তাহলেই এটা এক চান্সে করা যেতে পারে। এটা গেল আরেকটা হুম, হুম, আন্ডারস্ট্যান্ডিং। হুম, হুম হুম এদিকের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে গিয়ে, এবার জিএসটিটা যেভাবে করেছি সে- সেটা সেটার সাথে প্ল্যানিং করে আমাকে প্রোডাক্ট করে ফেলতে হবে। প্রোডাক্টটা চুজ করতে হবে, এবং প্রোডাক্টটা চুজ হয়ে গেলে পরে প্রোডাক্টের কাউকে দিয়ে, প্রফেশনাল কাউকে দিয়ে, ধরুন আমি ফর এন এক্সাম্পল, আমি কি বলে আহ, ওই আজকালকার যেটা ওই শ্রীখাদ্য যেটাকে বলছি আর কি, ওই বাজরা না, একটা কি বলে যেটা খুব ওই মোদিজি যেটাকে নিয়ে খুব করছে আর কি, মিলেট। মিলেট। মিলেটের মিলেট 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 হুম হ্যাঁ, মিলেট দিয়ে আমি পাস্তা তৈরি করলাম, মিলেট দিয়ে আমি নুডলস তৈরি করলাম, বিস্কুট তৈরি করলাম। এটা হুম আমার প্রোডাক্ট। এটা যদি আমার প্রোডাক্ট হয়, তাহলে তার সাথে আমাকে আবার ফাসিটা লাগবে, ফাসিটাও যোগ করতে হবে, নাহলে বেচতে পারবো না। হ্যাঁ, করে হ্যাঁ, হুম তারপরে এবার হুম, কাউকে দিয়ে সেটাকে একদম খুব সুন্দর করে প্যাকেজিং করতে হবে, যেখানে নিউট্রিশন প্যাকেজিং ভ্যালু করতে ফ্যালু হবে। সব লেখা আছে। এবার হুম প্যাকেজিং হয়ে গেল, বাক্সবন্দি হয়ে যাওয়ার পর তাকে একেবারে সুন্দরী মডেলের মতো সাজিয়ে তাকে একদম 3 ডাইমেনশন তার ছবি তুলতে হবে। সেটা প্রফেশনালকে দিয়ে করা যেতে পারে, বা নিজের কম্পিউটার দক্ষতা থাকলে এআই কে দিয়ে করা যেতে পারে। এবার এটাও যখন হয়ে গেল, তখন এবার আসবে এবার জিনিসটাকে এবার অ্যামাজনে লোড করার গল্প, মানে কি করে হুম প্রোডাক্টটাকে আমি প্রপার কিওয়ার্ডস হ্যাঁ, দিয়ে লিস্টিং করানো। হুম লিস্টিং হুম করা। হুম এবার লিস্টিং করে যাওয়ার পরে তারপরে হচ্ছে যে বিভিন্ন তুকগুলো তুমি বললে, যে এটার অপটিমাইজেশনটা কিভাবে করা যেতে পারে লোকের কাছে পৌঁছানো। একটা হচ্ছে কনভেনশনাল অ্যাড চালানো, যেটা ফেসবুকে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, মানে ওই ক্লিক করলে ওটা গিয়ে অ্যামাজনে গিয়ে চলে যাবে, এরকম আর কি ব্যাপারটা, যতটুকু আমি আবছা বুঝতে পারছি।
হুম। যেরকম আমরা দেখি কোন একটা জিনিস হয়তো ফেসবুকে দেখলাম, দেখে সেটাকে আমি অ্যামাজনে সার্চ করে কিনলাম। মানে মিলেট পাস্তা গুগলে খুঁজবে তো আমাদের মানে তোমার প্রোডাক্টের ছবিটা যেন দেখায়। হ্যাঁ, এবং দেখালে তখন সেটা আবার ওই ক্লিক করলে। অ্যামাজনে গিয়ে করে করা যাবে। তো তখন হুম। ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গল্প আসছে, অ্যাড দেওয়ার গল্প আসছে, তার একটা মাসে একটা 10,000 20,000 টাকার একটা মানে কিছু একটা মানে বাজেট রাখতে হবে ইনিশিয়াল ওটাকে বিক্রি মানে ওটাকে জনপ্রিয় বা প্রচলিত করার জন্য। তারপরে যেটা করতে হবে, অ্যাডিশনাল কিছু দুষ্টু বুদ্ধি বিভিন্ন লোকজন বন্ধু বান্ধবকে দিয়ে বিভিন্ন জায়গাতে কেনানো। এই হুম। আমার প্রোডাক্টটা কেন, অ্যামাজন থেকে কিনে রিভিউ দে হুম। বলে আমি পয়সা দিয়ে সব কটা 2-4 জায়গায় করালাম। হুম। তাহলে পরেও সেটা একটা অ্যামাজন থেকে হবে। এরকম হুম। করতে 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 কোনো একটা সময় যখন পরিচিতি সত্যি সত্যি হয়ে যাবে, তখন তারপরে তার এবার অর্গানিক গ্রোথের সম্ভাবনা তৈরি আপনি আপ হতে হয়ে পারে। যাবে। আমরা কি পুরো বিষয়টা নাটশেলে এটাই হ্যাঁ, বুঝলাম তো আজকে? একদম একদম সামারাইজ করে একদম পারফেক্ট বলে দিলে। ওটা আমার কাজটাই করে দিতে পারলাম, কিন্তু ব্যবসাটা কবে করতে পারবো জানি না। যাই হোক, এবার আমি আরিফের সাথে আলাদা করে কথা বলে ওই বাকি স্টেপগুলো করার চেষ্টা করব, তারপরে হুম। প্রোডাক্ট ভাবার চেষ্টা করছি। ঠিক আছে। হুম। আর বাকি আরেকজন যিনি বলছিলেন আর কি, আগে ওনার প্রবলেম হচ্ছিল, যে ম্যাডাম বলছিলেন না, যে কিছু একটা অসুবিধা হচ্ছিল আহ, ওনার অ্যাকাউন্ট নিয়ে। তো ওইটা কি আরিফ এখনই কথা বলা হবে নাকি ওনার সাথে আলাদা করে কথা বলে নেবে? না, আমি মিটিংটা শেষ করে আর কি আমার নেটিভ প্লেসে যাওয়ার চেষ্টা করছি। আমি আচ্ছা, মোটামুটি 10-12 দিন এখানে আছি। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো তাহলে তাহলে ওনার সাথে তুমি আলাদা করে না ইভিনিং হয় উনি ইভিনিং কন্ট্যাক্ট এর করে টাইমে নেবেন। করা যায়। হুম। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখ, আমি কন্ট্যাক্ট করে নেবো। কন্ট্যাক্ট ঠিক আছে। করে নেবে, তাই তো? ঠিক। হ্যাঁ, আমার ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, কন্ট্যাক্ট করে নেবো। ঠিক ঠিক আছে। আছে। আর আর ঠিক আছে। কারোর কিছু আছে কি না? তাহলে না হলে আমরা এনিথিং, শেষ করব। কিছু কোশ্চেন থাকলে, হ্যাঁ। কোনো কোশ্চেন হুম, থাকলে হুম, 5 মিনিট আরো কোশ্চেন থাকলে তাহলে আমরা শেষ করব মিটিংটা। হুম, হুম। মোটামুটি বোঝা গেছে, আই হোপ সবাই মোটামুটি বুঝতে পেরেছে। অ্যাটলিস্ট কিওয়ার্ড গুলো তো আমি যা দেখেছি, যেটা আমি মানে দিল্লিতে বসে যেটা দেখি, যে আমি যদি নামগুলো না জানি, মানে আমার যেমন আমার ফ্যামিলির লোকজন যদি নামগুলো না জানে, সে কিন্তু কোনোদিনই বেঙ্গলি প্রোডাক্টকে বুঝতে পারে না। তো আমি হয়তো সেই কিওয়ার্ডগুলো জানি, জামদানি ইয়া গড়দের শাড়ি, এইগুলো আর কি জানি। তো তখন আমি ওগুলো খুঁজছি, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে আমাদের ওইভাবে করলে হবে না, যেটা আজকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন পয়েন্ট ছিল, যে আমাদেরকে এমন করে কিওয়ার্ডটা দিতে হবে যাতে সবাই যে জিনিসটা জানে, যে ল্যাঙ্গুয়েজটা জানে, যে ওয়ার্ডটা জানে, সেইভাবে যেন খোঁজে আর আমার প্রোডাক্টটা যেন আপনি আপ ওর মধ্যে আসে। সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আজকে যেটা আরিফ ডিসকাস করলো। ঠিক আছে, তো ঠিক আছে আরিফ, তাহলে আজকে এখানে শেষ করি। হুম, হুম, ঠিক হুম, আছে। ঠিক